আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হস্তমৈথুন করা, কোনোভাবে বীর্য নিপাত করা, অবৈধভাবে সঙ্গম করা, এগুলি পৃথিবীতে মানুষেরা করছে। অনেকে সিগা বিবাহ করছে, ইমাম নিকাহ করছে, মুতা বিবাহ করছে। তো এগুলি কোরআনের দৃষ্টিতে বৈধ কিনা? কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন এর প্রথম আয়াত এবং 5, 6, 7 আয়াত থেকে আমরা জানতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম তারাই যারা বিশ্বাসী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের গোপন অঙ্গকে হিফাজত করে রাখে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রীদের কথা আলাদা, যারা বিবাহ সূত্রে তাদের ডান হাতের দখলে এসে গেছে। এছাড়া অন্য কোনো ফামানিত্তাকা ওয়ারা যালিকা, অন্য কোনো পন্থা যদি কেউ অবলম্বন করে ফাউলাইকা হুমুল আদুন, তাহলে সে বিদ্রোহী হবে। এখন নিজেদের স্ত্রীদের সাথে যারা তাদের ডান হাতের দখলে এসে গেছে, তাদের উপরে কোনো ধরনের ব্লেম নেই। এছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ বীর্য নিপাত করে, কোনো উপায়ে যদি সে নিজের দৈহিক চাহিদা মিটায়, হোক সে হস্তমৈথুনের মাধ্যম দিয়ে, হোক সেটা ইমাম নিকার মাধ্যম দিয়ে, সিগা বিবাহের মাধ্যম দিয়ে, মুতা বিবাহের মাধ্যম দিয়ে, অথবা গার্লফ্রেন্ড রেখে, বা আরো অন্য কোনো উপায়ে মানুষের দৈহিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ মানুষকে বিবাহ করতে বলেছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে। আর নিজ স্ত্রী ব্যতীত অন্য পন্থায় বীর্য নিপাত করা বিদ্রোহীদের কাজ। সেহেতু এইসব কাজগুলির অনুমতি ইসলাম দেয় না। আর ইসলাম সবসময় চায় একজন মুসলিম যখন কোথাও যাবে, সে যেন তার স্ত্রীকে সাথে নেয়। যদিও আজকে পৃথিবীতে এত বেশি বাধা এই ফিরাউনি শাসনের কারণে, এই আব্রাহাম লিঙ্কনের শাসনের কারণে, ব্রিটিশ এবং আমেরিকার শাসন ব্যবস্থা যা তারা তৈরি করেছে, যার কারণে একজন মানুষ সে শুধু জীবনে মেহনতি করে যাচ্ছে, নিজের স্ত্রী থেকে দূরে থাকছে। প্রবাসী জীবনে যে কত কষ্ট হয়, যারা প্রবাসের জীবন কাটায়নি তারা বুঝবে না। ভিসা পাচ্ছে পুরুষ, এটাই হচ্ছে মানুষের বানানো গণতন্ত্র আইন, কিন্তু তার স্ত্রী পাচ্ছে না, চেষ্টা সাধনা করার পরেও পাচ্ছে না। আবার যারা এই আইনগুলি প্রয়োগ দিচ্ছে, এই কূটনীতিবিদ, রাজনীতিবিদ, এরা যখন কোথাও যায় সাথে তাদের স্ত্রীদের নিয়ে যেতে পারে। একই পৃথিবীতে বিভিন্ন ধরনের আইন, কিন্তু কোরআন এমন ধরনের আইনকে কখনো মানে না। তাই 4 নম্বর সূরা আন-নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই আইনগুলি তোমরা বর্জন করো। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাগুতি আইনকে বর্জন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কিন্তু আজ পৃথিবীতে শ্রমিকরা শ্রম দিয়ে যাচ্ছে, পুঁজিবাদীরা ঠিকই যেখানে যাচ্ছে সেখানে তাদের স্ত্রীরা সাথে থাকছে, এবং সরকারের আমলাতন্ত্ররা যেখানে যাচ্ছে স্ত্রীদেরকে নিতে পারছে না। শুধু এই শ্রমিক সমাজ, এই গরিব সমাজ, এদের জন্য আইন ভিন্ন আর তাদের জন্য আইন ভিন্ন। আর এই ধরনের ফ্রিডম আল্লাহ তাআলা মানুষকে দেননি। মানুষকে সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করুন এবং কোরআন মতে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর আমরা সবাই যেন ইউনিটি ভাবে একত্রিত হয়ে আল্লাহ তাআলার আইন এই পৃথিবীতে বাস্তব রূপ দেওয়ার জন্য স্ট্রাগল করতে পারি।